সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকা পোলের নাইট এলাকা, এবং সেই পোলের নাইট এলাকায় এই যে জায়গা আমরা দেখাবো, এই জায়গাতেই কিন্তু একেবারে প্রসেন মণ্ডল, যার নাম 22 বছরের যুবক, যে এই জায়গা ফাঁকা এলাকা, এখানে কিন্তু তাকে মারধর করা হয় বলে জানতে পারছি। আমরা স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলে নেবো একবার। আপনারা এখানে? আমি এখানে থাকি না, আমি আমরা ওটা বলতে পারবো না। আচ্ছা, কি জানতে পারবেন? আমরা সকালবেলা জানলাম যে উনিকে মারছে, মোবাইলে একটা চুরি হয়েছে, এই জানতে পেরেছিলেন মারছে? না সেরকম আমরা তো চলে না, এদিকে তো করেনি, করেছে ওইদিকে। যাকে মারছে তাকে তো চিন? না, উনি থাকে ওইদিকে থাকে, আমাদের এদিকটা আসে না। এখান থেকে সোজা? হ্যাঁ, ওরা ওইদিকে থাকে, এইদিকে আসে না খুব একটা। আমরা কিছু জানতে পেরেছি সকালবেলা দেখলাম। আমরা ওটা বলতে পারবো না, ওনাকে আমরা খুব একটা চিনি না, উনি ওই দিক দিয়ে কোথা দিয়ে চোর বলে মারছে? হ্যাঁ, এইটাই করেছি। আরো স্থানীয়রা তারা কিন্তু একেবারে এই ঘটনার পর অনেকে এখানে না, আমি বলছি যে মানে মোবাইল চুরি হয়েছিল সেই বলে মারছে। হ্যাঁ মোবাইল চুরি অ্যাকচুয়ালি উনি করেননি বলছে, অন্য কবে চুরি হয়েছে ওনার নামে দোষ দেওয়া হয়েছে। হ্যাঁ মারধর মেরে একদম ওইদিকে তো ফেলে দিয়েছে, ভোরের বেলা করতে মেরে টেরে ফেলে দিয়েছে। সকালবেলায় সব দেখেছি। সকালবেলা কটা নাগাদ দেখলেন? আপনি দেখেছেন? দেখেছি 6টার ডাঙ্গাতে। আপনি দেখেছেন? আমার নাতি দেখেছে বলছিল, ওই যে বাড়ির ভিতরে আছে, ঘুমিয়ে গেছে। ছোট বাচ্চারা স্কুলে যায় সকালে। হ্যাঁ অনেকক্ষণ পড়েছিল মারার পর, ঠ্যাং ট্যাং দিয়ে বলে রক্ত। ওইখানে যখন লাস্টের যখন মেরেছে ওইখানে দিদিমা ছিল, দিদা এসেছিল, গ্রামের লোকজন ডাকলো, গ্রামের লোকজন এসে তারপরে হসপিটাল নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে শুনি কিছুক্ষণ মারধর করার পরে কোনো সারা শব্দ ছিল না? না ওইখানে পড়েছিল। দেখলেন? হ্যাঁ দেখলাম আমরা, সকাল আমি 7টা 8টা নাগাদ দেখলাম। তখন ওই 9টার সময় ওকে হসপিটাল নেওয়া হয় আনন্দলোক। মারধর করেছিল কটা নাগাদ? শুনেছি 4টের সময়। মানে দীর্ঘক্ষণ ধরে হ্যাঁ দীর্ঘদিন কোন মারধর করেছিল সেও নাকি ওখানে দাঁড়িয়ে ছিল? হ্যাঁ ও তো ফল বেচে তপন। ও সে কিছু বলছিল মানে কেন মারধর করেছে সবাইকে বলছিল? ও বলছিল যে মোবাইল চুরি হয়ে গেছে, এর জন্য সবার সামনে বলছে আমি মারধর করেছি? হ্যাঁ বলেছিল সবার সামনে। কি বলছিল? বলছে মোবাইল চুরি হয়েছে, মারবো না, চোরকে মারবো না। বলছে ও তো যে মোবাইল নিয়েছে ও তো বলছে আমি মোবাইল নিইনি, এরকম বলছিল। আমরা শুনেছি, আমরা সবাই দেখলেন ওই প্রসেন মারধর সারা শব্দ? না তারপরে ওকে চা কিনে দিয়েছিল ওই পোষণকে। মানে ওর দিদা ছিল, এক ঢোক খেয়েছে, তারপরে আর ও খেতে পারেনি। জীবিত ছিল? হ্যাঁ জীবিত ছিল হালকা, মানে ও কথা বলতে পারছিল না। মানে যখন এইরকম ভাবে পড়েছিল, ধরুন আপনি বলছেন ভোরবেলার দিকে মেরেছে শুনেছেন, তারপরে বেলা 9টা অবধি হাসপাতালে যখন নিয়ে যাচ্ছে তখন মানে জ্ঞান ছিল? মানে ও কথা বলতে পারছিল না। নিয়ে যাওয়ার পরে আমাদের এই স্টানের একটা ছেলে বিধান বলে, ও নিয়ে গেছে আনন্দলোকে। ওইখান থেকে কিছুক্ষণ বাদে ফোন করে একজনের কাছে যে ও মারা গেছে। এতক্ষণ ধরে ফেলে রাখলে একজন? কেউ তো ছিল না, ওর দিদা সবাই গ্রামের লোককে ডাকলো। তো অর্থাৎ দেখো যে বিষয় এখানে স্থানীয়দের প্রত্যক্ষদর্শী শুধু জানতে পারছে সেটা হচ্ছে অত্যন্ত চাঞ্চল্যকর। একজনকে শুধু মারধরই নয়, মারধরের পরে একেবারে দীর্ঘক্ষণ ধরে রাস্তার মধ্যে ফেলে রাখা হয় বলে জানানো হচ্ছে। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, 3 জনের গ্রেপ্তার করেছে, এবং পরবর্তী পর্যায়ে তদন্ত কোন দিকে যায় পুলিশ জানাচ্ছে সমস্ত দিক খোলা রেখে তারা তদন্ত প্রক্রিয়াকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছে। একেবারেই পার্থ, মারধরের পর দীর্ঘক্ষণ রাস্তায় ফেলে রাখা হয় প্রসেন মণ্ডলকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকের মহিষভাতানে।